স্যার বসবো? হ্যাঁ বসুন বসুন। নিচে নয়, উপরে উঠে বসে। ও ঠিক আছে। এভাবে বসতে বসে বলিনি। আরে ভাই নিচে নেমে বসো। ও তাহলে আমি প্রথমেই যেরকম ছিলাম সেরকমই ঠিক ছিলাম। ওরকম না, আমি যেভাবে বসছি সেইভাবে বসো। ও তাই? আরে ঠ্যাংটা নামিয়ে বসো। আগে বলবেন। এভাবে। আচ্ছা টাকা তাহলে ঠিক হয়ে বসো। ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার নাম বলো। আমার নাম শ্যাম সাবস্ক্রাইবার। এরকম আবার নাম হয় নাকি? আরে আসার সময় বাইরে ব্যানারে লেখা দেখলাম আপনার নাম জিদান ইউটিউবার। যদি তোমার নাম ইউটিউবার হয় তাহলে আমার নাম তো সাবস্ক্রাইবার হবেই। আচ্ছা তাহলে ঠিক আছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি স্যার দেখাবো নাকি বলবো? দেখিয়ে দিলে ভালো হতো। তাহলে ঠিক আছে দেখাচ্ছি। আরে আমাকে মারবে নাকি? আরে না স্যার, আমার বাড়ি গোলাটিপা। আচ্ছা তাহলে বলে তোমার পড়া কত দূর? স্যার বলবো, আমি সবে 5 পরীক্ষা দিয়ে আসছি। মানে তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। আচ্ছা, তাহলে বলো। স্যার আসলে কি হয়েছে, আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই তখন আমি পড়াশোনা খুব ভালো ছিল। তখন আমার স্যার আসে, আমি এক্সাম দেই, আমার স্যার আমাকে যেতেই দেয় না, বলে না তুই গেলে চলবে না, তুই থাক। 1 বছর রাখলো, 1 বছর 2 বছর 3 বছর যেতেই দেয় না। তারপরে প্রিন্সিপাল স্যারের হাত পা ধরে অনেক খাতির করে, অনেক মিনতি করে তারপরে ক্লাস 2-তে উঠলাম। 2-তে উঠেই শালা সেই সমস্যা, স্যার আমাকে আইতেই দেয় না। তুই আবার বলে 1 বছর 2 বছর 3 বছর এরকম করে ক্লাস 2টা করে যায়। তারপরে দেখলাম না আমার আর চলবে না, আমি তারপরে কি করি, আবার প্রিন্সিপাল স্যারের পায়ে হাতে ধরে ক্লাস 3-তে উঠি। যখন আমি ক্লাস 3-তে উঠি তখন আবার এরকম আমি এক্সাম দেই। আমি তো খুশি, আমি এবার 3 থেকে 4 চলে যাব, কিন্তু না, স্যার আমাকে যেতেই দেয় না দিল। 1 বছর 2 বছর করতে করতে 3 বছর, তাও আমাকে যেতে দেয় না। তারপরে কান্না তার সামনে গিয়ে কান্না করতে করতে তার পায়ে হাতে ধরে পরে ক্লাস 5-এ নিলাম। যখন ক্লাস 5-এ যাই, এই সেম প্রবলেমটা আবারই হাজির। তারপরে কি করে, আমার রাগ হয়ে যায়। এখানে 1 বছর 2 বছর 3 বছর কাটাই, তার যেতে দেয় না। আমার মা বাবাকে নিয়ে, গার্জিয়ান নিয়ে পায়ে হাতে ধরে অনেক মিনতি করে নিলাম, তো আমাকে 5 ফেল করে রেখে দিল। তারপরে আমি গেলাম অন্য স্কুলে গিয়ে অ্যাডমিশন নিলাম। সেইখানে গিয়ে সেই স্যার 1 বছর পড়াশোনা না করতেই স্যারের সাথে খাতিরানা ভালো হয়ে গেল। স্যার আমাকে 1 বছর 2 বছর এরকম করে 2 বছর রাখলো। তারপরে আমি এই মাত্র ফাইনাল পরীক্ষাটা দিয়ে কোন মাত্র ছুটে এখান থেকে আপনার অফিসে চলে এসেছি, তাতে আপনার কাছে একটা চাকরির জন্য আসছি। আচ্ছা তাহলে বলছি, আপনি তো 1 ক্লাসে করে 3 বছর করে কাটাচ্ছেন, তাহলে আপনার লেখাপড়ার মন খুব ভালো হবে। হ্যাঁ খুব ভালো স্যার, সব মুখস্থ। আচ্ছা তাহলে আমি কিছু কবিতার নাম বলবো, কে লিখেছে সেটা বলে দিবেন। ঠিক আছে অগ্নিবীণা বিশ্ববাসী চন্দ্রহিল্য চন্দ্রবিন্দু। স্যার, স্যার যা লেখা তিনি লিখেছেন, তাতে আমার আপনার কি স্যার? যে লিখছেন তিনি লিখছেন, আপনি জানেন না? এই ধরনের প্রশ্ন তোকে কে বলেছে ইন্টারভিউ দিতে? ভাগ এখান থেকে। তো গাইস, আমরা আবার একত্র হয়ে আবার ভিডিও বানাতে শুরু করেছি। সো আমরা 3 জন মুভি চলে গেছে, মুভি ছিল, তো আবার কন্টিনিউ করছি। সো ফানি ভিডিও আজকে একটা শ্যুট করেছি, 7 তারিখ পেয়ে যাবেন আশা করছি।